নমস্কার, মুন ব্লগে আরও একটি নতুন পর্বে সকলকে অনেক অনেক স্বাগত জানাই। সকালবেলা সকালের প্রভাতী কাজ ছেড়ে নিয়েছি, আর বাবা চলে এসছে বাজার থেকে। এখন কি এনেছে দেখিনি আমি। মুনের সঙ্গে বলছিল খাসির মাংস এনেছে নাকি, শুনছিলাম। তো এখন দেখবো। বাসি কাজ সেরে নিলাম, জামা কাপড় কেচে দিয়েছি, এখন বাইরে মেলতে যাব। তারপর বাগান থেকে দেখি কিছু সবজি পাই নাকি, তো বাগানের সবজি তুলে রান্না বান্না করব। আর বাজার থেকে মাংস এনেছে, ওটা রান্না করব। আর বাবা বলছে যে আমি আর থাকবো না, চলে যাব। তো এই কারণে একটু খাসির মাংস নিয়ে আসা হলো অল্প করে। মা এসছিলেন তখন খাসির মাংস খাওয়া হয়েছিল। আমাদের তো এমনি খাওয়া হয় না, যখন বাবা মা আসেন তখন রান্না হয়, নিয়ে এসে সবাই এক জায়গায় খাওয়া দাওয়া হয় আর কি। তো যাই হোক, পুরো পর্বটার সাথে থাকুন, ভালো লাগবে। আর যারা প্রথমবারের জন্য দেখছেন তারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে একটু পাশে থাকবেন আমার। খাসির মাংস এনেছি, খাসির মাংস। আর তোমার জন্য কচুরি এনেছি, হ্যাঁ কচুরি আলু কষা, তাই তো। চলো। সকাল থেকে উঠে মেয়েদের অনেক কাজ থাকে, সকালবেলা কাজ করে ওঠা যায় না, আর একা হাতে সমস্ত কাজ করতে। বাবা আছে বলে একটু সুবিধা হচ্ছে। যাই হোক, সকালে বাজারটা আনছে, এটাই অনেক বড় কাজ। আমি সার্জারি হওয়ার পর থেকে তো বাজারে যেতেই পারি না। মুনের বাবা বাজার নিয়ে আসে, তবে রান্না হয়। আর আমরা এক্সট্রা বাজার করেও রাখি না, কারণ যেহেতু রেগুলার বাজারে যায়, বেকার এনে বাসি করে শুকিয়ে খাওয়া, এটাও বাড়ির কেউ পছন্দ করে না। টাটকা আনে, টাটকায় খাওয়া হয়। তো সেই কারণে আর বলছে রেগুলার যেহেতু বাজারে যায়, আর এনে রেখে শুকিয়ে খেয়ে কোনো লাভ নেই। এরকম একটা ব্যাপার হয়, রেগুলার বাজারে যায় যেহেতু। তো মুন আজকের জামা কাপড় মেলে দিচ্ছে, আমি কেচে দিলাম। বললো মা আমি মেলবো। পায়ে কাঁটা ফুটবে, মুন নিচে নেবো না। থাক, আজকে যা রোদ্দুর দিচ্ছে এমনি শুকিয়ে যাবে। আর কিছু আছে? মুন এদিকে সবজি তুলে নিচ্ছে। গাছে কটা ভেন্ডি হয়েছিল, পেকেও গেছে প্রায়। মুন আস্তে আস্তে তোলো। মুনের কাছে সবজি তুলতে দিলেও ভয় লাগে, এমন টান মারবে পুরো গাছ ছিঁড়ে আসবে। আস্তে 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 বলছে মা আমি তুলবো। তো তোলো। এই ডোগে প্রচুর উচ্ছে ছনি ধরে ভর্তি হয়ে গেছে, নাড়া দিলে হবে না। তুমি দেখতে পাবে মুন, প্রচুর উচ্ছে আছে এই যে গাছ। বাবা বললো গাছ থেকে উচ্ছে যদি ওঠে তুলে ভাজা করো। প্রচন্ড রোদ্দুর। চলে যাও মুন, ভিতরে চলে যাও। এই একটা মুন। কত বড় দেখো, আস্তে আস্তে তোলো। যা উচ্ছে দিচ্ছে আমাদের গাছে, ভালোই রেগুলার খাওয়া যাচ্ছে। ছোট ছোট দেখে তুলে নিচ্ছি। পেকে যায়নি, পোকা লেগে গেছে, নষ্ট হয়ে গেছে, আর নেই। উচ্ছে আর আলু কেটে নিলাম, এর সঙ্গে বেগুনও দিলে ভালো লাগে। বাবা বলছে আগে মশলা রেডি করে নিয়ে তারপর রান্না বসাও। বাবা চান করতে চলে গেছে। আদা রসুন ছাড়াতে একটু সময় লাগে। বেগুনগুলো শুকিয়ে যাচ্ছে। পোকা। বেগুনও কটা এর সঙ্গে দিয়ে দিই, শুকিয়ে যাচ্ছে। আদা রসুন ছাড়িয়ে নিলাম।
মাংসগুলো বড্ড বড় বড় পিস কেটে নিতে হবে। খাসির মিটে খেতে ভালোবাসো তো? হ্যাঁ। ভালো লাগে না? হ্যাঁ। অনেক বড় বড়, বাবা বললে একটু ছোট ছোট করে কেটে নাও, এত বড় বড় মাংস। মাংসটা খুব ভালো। এদিকে রান্নাটা চাপিয়ে দিয়েছি, দুই দিকে আলু ভেজে নিচ্ছি, আর এদিকে উচ্ছে আলু বেগুন দিয়ে ভাজা। মাংসের জন্য আলুটা ভেজে নিচ্ছি এখানে। আলুটা ভাজা হয়ে গেছে, তুলে নেব। হ্যাঁ আলু ভাজা আছে, মাংসের আলু ভাজা হয়ে গেছে। হ্যাঁ, আচ্ছা, মাংস প্রেসারে দেবো বা বেশিক্ষণ লাগবে না, তাড়াতাড়ি হয়ে যাবে। তেলের মধ্যে গোটা গরম মশলা দিয়ে দেবো, তেজপাতা, জিরে, শুকনো লঙ্কা, কুচিয়ে রাখা পেঁয়াজ, সব বেটে নিয়েছি, আদা রসুন কাঁচা লঙ্কা। ঠাকুরদা মনে হচ্ছে উচ্ছেটা জাল দেবে। ঠাকুরদা বসে বসে সময় কাটছে না, একটু নাড়া দিই। দুজন দুই পাশে। মজা রান্না হচ্ছে না। হ্যাঁ। পেঁয়াজের মধ্যে একটু লবণ দিয়ে দেবো। কেমন সেন হচ্ছে না? দারুণ উচ্ছে আর হচ্ছে না যে খাসির মাংস ওটাতে হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, দুই দিকে দুটো গন্ধে একসঙ্গে। থাকতে পারবো না, ভাজা মন খুব ভক্তি করে খাবে। পেঁয়াজটা ভাজা ভাজা হয়ে গেছে, এর মধ্যে আদা রসুন আর কাঁচা লঙ্কা পেস্ট করে রেখেছিলাম দিয়ে দেবো। উচ্ছে ভাজা হয়নি? বাবা এদিকে হাত লাগিয়েছে আজকে সরকারি তেল। হ্যাঁ হ্যাঁ, নতুন কড়াই। হাড়ির মাংস হচ্ছে নতুন কড়াইতে। নতুন কড়াই রেগুলার হচ্ছে। এই কড়াইটা বেশ ভালো, রান্না টান্না ভালো হয়। আদা রসুন দিয়ে ভালো করে কষিয়ে নিয়েছি, এবার পরিমাণ মতো হলুদ দিয়ে দেবো। খাসির মাংস একটু মশলা পরিমাণ মতো না দিলে তো হবে না, তাই তো মা? হ্যাঁ হ্যাঁ, জিরের গুঁড়ো দিয়ে দেবো, জল দিয়ে দেবো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দেবো। ঠিক আছে বাবা? কাশ্মীরি লঙ্কা দিয়ে টেনশন ছিল। ঝালের জন্য একটু লাল লঙ্কার গুঁড়ো দিয়ে দেবো। কাশ্মীরি চেয়ে লাল লঙ্কাটা বেশি হয়ে গেল না? ঝাল হবে অনেক। মশলাটা খুব ভালো করে ভেজে নিয়েছি, এবার মাংসটা দিয়ে দেবো। মাংসটা আমি প্রেসার কুকারে দিয়ে দেবো, আগে কড়াইতে কষিয়ে নিচ্ছি ভালোভাবে। ভেজে রাখা আলুটাও দিয়ে দেবো। ভালো করে মাংসটা এইভাবে কষিয়ে নেব।
খাসির মাংস বেশ অনেকক্ষণ ধরে একটু কষালে তবেই ভালো লাগবে। আবার একবার কষাচ্ছে মাংস আর আমি একবার কষাচ্ছি। লাল লাল করে না ভাজলে বাবা ভালো লাগে না। গ্যাসটা একটু আস্তে জলে তো এখানে দেরি হচ্ছে। দেরি হোক না, ও তো ব্যস্ত হতে গেছে। সকালে দেবো এক্ষুনি হয়ে যায়, ভাত তো সকালে হয়ে গেছে। এখন 12টা বাজেনি, অত তাড়া নেই। আমি জিনিসটা করানো পারবো না। একটার মধ্যে আমাদের খাওয়া হয়ে যায়। তাড়াতাড়ি করবো না বলছো? ও গরম হচ্ছে? হ্যাঁ হ্যাঁ, পাখা চালিয়ে বস। বাবা রান্না করলে কিন্তু একটু ঘাটার জন্য খুব ব্যস্ত লাগায়। হ্যাঁ, আনাজও কাটতে ব্যস্ত করে, আনাজ ফানাজ কেটে দেওয়ার জন্য বাবা খুব ব্যস্ত লাগায়। রান্না করার সময় তরকারি ঘাঁটতে একটু ভালোবাসে। হ্যাঁ, খুন্তি দিলে খুব নাড়াচাড়া দেবে। আমি কিছু বলি না, ঘাঁটলে ভালোই হয়। আর বাবা কিন্তু তরকারি করেও খুব ভালো, অনেকবার খেয়েছি বাবার হাতে রান্না। একদিকে প্রেসার কুকারে জল চাপিয়েছি আর মাংস এদিকে কষানো চলছে। খাসির মাংস একটু ভালো করে না কষালে হয়। জলটা গরম হয়ে গেছে আর মাংসটাও কষিয়ে নিয়েছি, প্রেসারে দিয়ে দিচ্ছি। এই যে মুনের মাথায় অল্প কটা চুল, কিন্তু এত উকুন। আমাকে বলছে বাবা তুমি বাজার থেকে শ্যাম্পু কিংবা ঔষধ নিয়ে আসবে। আমি মাথার উকুনগুলো সব মারতে চাই, তা আমি ওর জন্য আজকে ওষুধ নিয়ে এলাম। বললো চুলের গোড়ায় লাগাতে, আর 30 মিনিট উকুন বেরিয়েছে মাথার থেকে, আমি মেরেছি। এবার এই এত উকুন থাকলে ও কি করে চলাফেরা করবে বাবা, আমি বুঝতেই পারছি না। এই লেভেলের রোদ্দুর, আর মন ওষুধ আনার সাথে সাথে বলছে শুধু আমাকে লাগিয়ে দাও। তো ওর মা এখন ওষুধ লাগাতে চলে গেছে। মাংসটা কষিয়ে প্রেসারে দিয়ে আমাকে বলল যে 3-4টে সিটি পড়লে তুমি বন্ধ করে দিও। না খুব বেশি দিও না, না ছোট মানুষ বেশি দিও না, অল্প দাও। আবার যদি থাকে উকুন 15 দিন পরে আবার দেবে। এই নিয়ে 2টো সিটি পড়লো। প্রেসার কুকারের ঢাকনাটা দিয়ে দেবো। ব্যাস হতে থাক এরকম। এদিকে প্রেসারের ঢাকনাটা খুলে দিয়েছি। বা দারুণ। বাবা ওদিকে খেতে বসে গেছে, একটু গরম মশলা দিয়ে দেবো। সবাই খেতে বসে গেছে আর ভাতটা এদিকে বাড়ছি। ঘরের মধ্যে আমরা 3 জন বসেছি। ভালো হয়েছে? উচ্ছে মাথা তো এমনি ভালোই লাগেছে। মেটে দিয়েছিল না? বাবা আলু দেবো বাবা? মাংস সবার সমান করে দিও, শুধু আমার দিদি বুদ্ধি
না না, বেশি করে দিচ্ছি না। কেমন হয়েছে তা কে জানি, লবণ টবণ হয়েছে নাকি। নুনের পাতে দিয়ে দিই নুন। আমি তো পাতেই খাই। পাতে খাও। মেথি, আলু, আর এক পিস আলু দেবো। হ্যাঁ। নুনের তো আর আলু লাগে বেশি। ঠিক আছে। দিও না। বাবা খেয়ে বলো কেমন হয়েছে। নুন কেমন হয়েছে? দারুণ। নুন টুন ঠিক আছে তো? আমি তো আর গালে দিয়ে দেখিনি কেমন। কালার দেখে তরকারি কালার দেখেও তো মনে হচ্ছে খুব ভালো হবে। মাংসটা তো গন্ধ। নুন টুন ঠিক আছে বা? মাংস খেতেও ভালো হয়েছিল। সেদ্ধ হয়েছে ভালো? আবার নুন লাগবে নাকি? কাঁচা নুন? না না, নুন লাগছে না। আমি ওদিকে ভাত বেড়ে উচ্ছে, বেগুন, আলু ভাজাটাও খুব সুন্দর হয়েছে আজকে। নুন গানের ক্লাসে বেরিয়ে যাচ্ছে বিকালবেলা।